হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, কারণ আমি ঘুরতে যাচ্ছি। আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর বন্দে ভারতে করে এসেছিলাম। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো, আমার নামের নিচে কিন্তু যে ভিউ অপশনটা আছে ওখানে কি তোমরা দেখে নিতে পারো। তো দেখো, দার্জিলিংয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি, আমরা এনজেপিতে পৌঁছে গেছি। ওখান থেকে গাড়ি কিন্তু ধরে নিয়েছি, একটা শেয়ারে গাড়ি। তারপর ওখান থেকে কিন্তু আমরা জার্নিটা শুরু করে দিচ্ছি। আর এত সুন্দর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা লাগছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, বৃষ্টি পড়ছিল। তো আমরা দেখো এখানে কিন্তু দার্জিলিংয়ে অলরেডি পৌঁছে গেছি, মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা জার্নির পর। আর এখানে এসে একটা কুলি ঠিক করে নিয়েছি, কারণ আমাদের কাছে তো অনেক লাগেজ আছে, তো সেগুলো নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, অনেকটা রাস্তা, আর আমরা রাস্তাটাও ঠিক মতো চিনি না। তো এখানে দেখলাম কুলিকে ঠিক করে নিয়েছে। আর এখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা না একটা করে কুকুর আছে, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি কুকুর খুব ভালোবাসি। তো ওকে আমরা আদর করে নিচ্ছিলাম। ওর নাম ছিল জিন্দার। দেখো কত সুন্দর বসে আছে, একটুও কিন্তু হিংস্র না। ওরা এতটা মানুষ ভালোবাসে, সেটা আমরা দেখিয়ে অতদিন থেকে কিন্তু ব্যাপারটা বুঝেছি। তো ওর মালিকের সাথে সাথে যাচ্ছে, দেখো পিছনে যখন ওর মালিক দাঁড়িয়ে পড়ছে তখন ও দাঁড়িয়ে পড়ছে। আমরা ওদেরকে দেখে দেখে রাস্তাটা চিনছিলাম, কারণ আমরা তো আমাদের হোটেলের নামটা ওনাকে বলে দিয়েছিলাম, ওনারাই আমাদেরকে জায়গাটা ঠিকভাবে চিনিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ আমরা তো কিছুই চিনি না। আর প্রথমে তো এখানে হাঁটতে হাঁটতে যে এত স্ট্রিট ফুড দেখে আমার এত খিদে পেয়ে গেছে, কারণ এতক্ষণ জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো প্রথমেই এখানে আর নেমে যেটা সামনে পেয়েছি, চাদর সোয়েটার সমস্ত কিছু গায়ে দিয়ে নিয়েছে। আমাকে তো দেখলে বুঝতেই পারবে কি বিভৎস ঠান্ডা লাগছে। আর সবাই এখানে দেখো সোয়েটার পরে আছে। আমরা যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ তো বুঝতে পারিনি এতটা ঠান্ডা, আর যেই নেমেছি তখন তো গায়ের মধ্যে অনেক বেশি করে ঠান্ডা লাগছে। কিছুটা রাস্তা যেতে যেতেই দেখলাম এদিকে দেখো সাইডে, দু সাইডে, এক সাইডে হচ্ছে শুধুমাত্র জামা কাপড়ের দোকান বসেছে, আর এক সাইডে হচ্ছে শুধুমাত্র খাবার দাবারের দোকান। যে সাইডে জামা কাপড়ের দোকান আছে সেই সাইডে আবার খাবার দাবারের দোকান নেই। ব্যাপারটা খুব ভালো লাগলো। সারাদিন কিন্তু এখানে কোনো দোকানপাট থাকে না, সেটা তোমরা দিনের বেলার ভিডিও দেখলে বুঝতে পারবে। বিকেলটা হতে না হতেই মানে এই 5টা থেকে শুরু হয়ে যায় সমস্ত স্টল বসা, এখানে সব খাবার দাবার, তারপরে জামা কাপড়। আর এখানে ভালো সেলেরও জামা কাপড় পাওয়া যায়, তো সেগুলো সব আমি তোমাদেরকে পরে দেখাবো। তো এই দেখো আমার অবস্থা, কান টান ঢেকে পুরো একদম ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এইটা তো ফট করে আমার চোখে পড়লো গ্লিনারিস, যেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এখানে আমি হাজার লোকের ফটো ভিডিও অলরেডি দেখে ফেলেছি। তার জন্য যে এই জায়গাটা অনেক বেশি ফেমাস সেটা তোমরা সবাই জানো। হোপ তো ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে প্রথমে যাচ্ছিলাম, তারপর ওখান থেকে ভিডিও করতে যাচ্ছিলাম। আর সত্যি বলছি ফোনে একেবারে চার্জ ছিল না। আর অলরেডি আমরা চলে এসেছি আমাদের যে হোটেলে সোনালি। তো এটা আমাদের আগে থেকেই বুক করা ছিল, কিন্তু রুম আমাদের ঠিক করা ছিল না, কারণ রুম নিয়ে আমার প্রচন্ড বেশি সমস্যা হয়, তাই জন্য রুম আমি নিজে দেখে ঠিক করবো বলে রুমটা এখনো পর্যন্ত আমরা ঠিক করিনি, কিন্তু হোটেল আমরা বুক করে রেখেছিলাম। তো তারপরে দেখো এইখানে প্রথম রুমে নিয়ে যাচ্ছে আমাকে। তো প্রথম রুমটা দেখে তো আমার সত্যি একেবারেই পছন্দ হয়নি, কিন্তু রুমটা ভালো ছিল, খারাপ ছিল না মোটেও, জানলা ছিল না সেটা একটা খারাপ জিনিস লেগেছে। আর আমার মোটামুটি ঘরের কালার ফালার সব মিলিয়ে কেমন যেন একটা ভালো লাগেনি। তো তারপরে বললো কিছু চলো উপরের রুম দেখাচ্ছি। ওপরে যাবো বলে আমি যখনই সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম, তখন দেখলাম যে নিচের দিকে সুড়ঙ্গের মধ্যে নেমে যেতে হবে। আমরা যেরকম ওপরে যাই, ওরা কিন্তু সমস্তটাই নিচের দিকে, কারণ পাহাড়ের অনেক উঁচুতে এগুলো। সমস্ত হোটেলেরই বেশিরভাগ জিনিস কিন্তু দেখলাম যে নিচের দিকে সিঁড়ি, যেটা আমি প্রথমবার দেখেছি, দেখে একটু অবাকই হয়েছিলাম প্রথমে। তারপরে এই ছোট্ট সিঁড়িগুলো পেরিয়ে নেমে গেলাম। আর প্রথমে ভাবছিলাম যে এতগুলো সিঁড়ি দিদুনের নামতে হয়তো খুব অসুবিধা হবে, কিন্তু রুম দেখার পর তো আর ওই রুমটা ছেড়ে অন্য কোথাও যেতেই ইচ্ছা করলো না। দেখো এটা হচ্ছে রুমটা, সত্যি বলছি এত সুন্দর না, একবার দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর এত সুন্দর একটা জানলাও ছিল, যেটা খুললে একদম পরিষ্কার যদি আকাশ থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু আপাতত কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা ছাড়া। তো জানলাটা বন্ধ করে দিই। চলো এবার নিচে যাই। সব ব্যাগপত্র তুলে নিয়ে চলে এসেছে। এখানে বুনু ঘুমানোর নাটক করছে, মোটেও সে ঘুমাচ্ছে না। এই যে দেখো ক্যামেরা দেখলেই পোজ দেওয়া শুরু হয়ে যায়। দিদুন ফোন করে জানাচ্ছে যে আমরা চলে এসেছি, এই সেই। আর মা ওদিকে ফ্রেশ হতে চলে গেছে। তারপরে এক করে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেখো বিছানার চাদর কিন্তু দেখতেই পাচ্ছ পাল্টে গেছে, কারণ আমি ওই চাদরে শোবো না বলে বাড়ি থেকে চাদর নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু পাল্টিয়ে পেতে ফেলেছি। আর সবাই মিলে এখন ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে এবার আমরা একটু বেরোবো বাইরের দিকে ঘুরতে। একটুখানি বৃষ্টি জাস্ট ধরেছে, তাও আমরা ছাতা নিয়েই বেরিয়েছি। আর আমরা ছাতা ফাতা নিয়েই এসেছিলাম, কারণ জানি এখানে যখন তখন বৃষ্টি হয়, তো বৃষ্টির কোনো ঠিকানা নেই। তো টিপ করে বৃষ্টি পড়ছে, বনু এখানে ছাতা খুলে দাঁড়িয়ে আছে দেখো। তো তারপরে আমরা একটুখানি যাব এখানে সামনে একটা ক্যাফেতে। তো এটা হচ্ছে গোল্ডেন টিপস, এখানকার সব থেকে নাম করা ক্যাফে। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা পরিচিত মামা হয়, তো তার ক্যাফে ছিল। তো আমরা সেখানে গিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি, আর হোটেলটা সেই আমাদের জন্য ঠিক করে রেখেছিল আগে থেকে। তো এখানে গিয়ে তো আমি প্রথম জানতে পারলাম যে চায়ের এত রকম ভ্যারাইটি হয়। আমি তো চা খাই না, আমার কোনো আইডিয়া নেই চা সম্পর্কে, কিন্তু তাও যে এত রকমের ভ্যারাইটি হয় চায়ের, সেটা বোধহয় এখানে না গেলে, এটা না দেখলে আমি জানতে পারতাম না। আর সব থেকে দামি একটা চা আমি দেখেছি, সেটা আমি নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, আমি ফটো তুলে রেখেছি, 1.5 লাখ টাকা সেটা হচ্ছে কেজি। মানে
কিভাবে এটা সম্ভব আমি জানি না। আর প্রত্যেকটা চায়ের আলাদা আলাদা দাম, আর এত মারাত্মক বেশি বেশি দামের চা এখানে আমি দেখেছি, মানে সত্যি মানে কিছু বলার নেই। এত ভালো ভালো জিনিস। স্বাভাবিক, দার্জিলিং তো চায়ের জন্যই বিখ্যাত, এখানে চায়ের দাম হবে প্লাস চা সুন্দর হবে, সেটাই স্বাভাবিক। তো দেখো এখানে প্রচুর প্রচুর লোক কিন্তু কেনাকাটা করছে, অনেকটা ওই মোর শপিং মলের মতন। আর এনাদেরই একটা ক্যাফে রয়েছে যেখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে বসে আমি অনেকগুলো ফটো তুলেছি, ভিডিও করেছি। এক কথায় প্রচন্ড ভালো লেগেছে আমার এই জায়গাটা, মনে হচ্ছিল এখানেই বসে থাকি। কিন্তু এত বেশি কুয়াশা পড়ছিল, সেটা তো আবার মাথায় পাওয়াটাও খুব একটা ঠিক না। আর এই গোল্ডেন টিপসের মোটামুটি 5 থেকে 6খানা ব্রাঞ্চ আমি অলরেডি দার্জিলিং এর মধ্যে দেখে ফেলেছি। তো মানে ভীষণ নাম করা একটা ক্যাফে বলো, কাম হচ্ছে গিয়ে এটা চায়ের দোকান। তো সব কিছু মিলিয়ে দেখো অনেক লোক এখানে এসেছে। আর হচ্ছে কি সবাইকে কিন্তু চায়ের স্যাম্পেল টেস্ট করি, তারপরে হচ্ছে গিয়ে ওনারা বিক্রি করেন, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। একটা জিনিস যেটা তোমরা টেস্ট করবে সেটাই তোমরা নিতে পারবে। তো তারপরে দেখো এই যে মামাটা, এই মামাটাই আমাদের আত্মীয় হয়, পরিচিত মামা। তো তারপরে দেখো এখানে সুন্দর করে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, আর বোনু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর পুরো কুয়াশায় নিচটা ভিজে গেছে, চেয়ারে তো বসাই যাচ্ছে না। তারপরে চেয়ারটাকে মোছানোর ব্যবস্থা করা হলো, দিয়ে তারপরে আমরা সবাই মিলে বসেছি। চা তো আমি একেবারেই খাই না, কিন্তু দিদুন মা তারপরে চা তো খুব ভালো খায়, আর এদিকে বোনুও তো চা খুব ভালো খায়, কিন্তু আমি একেবারেই খাই না। আর এতটা চা দেখে তো আমি একেবারে অবাক কাণ্ড যে এতটা চা কে খাবে। কিন্তু সত্যি বলছি চায়ের টেস্টটা এত সুন্দর ছিল, আর কালারটা দেখো জাস্ট একদম মনে হচ্ছে একদম সোনা দিয়ে দিয়েছে কাপের মধ্যে, একদম তরল যে লিকুইড সোনা হয় সেইটা, একদম গোল্ডেন কালারের চা। আর এই যে দেখো বুনু খুব আনন্দ পেয়েছে। আমার কিন্তু পাহাড় ভীষণ ভালো লাগে, সমুদ্র বলবো না যে একেবারেই ভালো লাগে না, কিন্তু আমার হচ্ছে ফেভারিট হচ্ছে পাহাড়। আমি অনেক পাহাড়ে ঘুরেছি, আমার সত্যিই বলছি পাহাড় ভীষণ ভালো লাগে। তোমাদের কার কি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখো বাইরে বেরিয়ে এসেছিলাম, এখানে প্রত্যেকটা ক্যাফেতেই কিন্তু, ক্যাফে বলো রেস্টুরেন্ট বলো, সেখানে কিন্তু লাইভ কনসার্ট হচ্ছে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো এই যে তারপরে আমরা একটুখানি মেলে হাঁটাচলা করতে করতে এখন এখানে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। এই যে দিদুন, আর হচ্ছে গিয়ে এই যে হচ্ছে আমার অবস্থা, কিন্তু আমি মানে টুপিটা পরিনি ঠিকই, কানটা জাস্ট দেখেছি, কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া। আমাদের এখানে শীতকালেও অত ঠান্ডা হাওয়া দেয় না। তো দেখো এখানে রাস্তার পাশে সুন্দর ভুট্টা বিক্রি করছিল, দেখেই তো আমার খেতে ইচ্ছা করলো। তো ভুট্টাগুলো এক একটা 40 টাকা করে দাম নিচ্ছিল। আর এখানকার একটা কথা না বললেই না, যে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি, সেটা মানে বলারও বাইরে। জলও তো পর্যন্ত কিনে খেতে হচ্ছে, জলের দাম তো আরো বেশি। তো তারপরে দেখো এখানে ইউনিক কিছু জিনিসপত্র ছিল যেগুলো ঘর সাজানোর মতন ছিল। তারপরে ঘরে বেশিরভাগই সব ঘরে ঝুলিয়ে রাখার জিনিস, গাড়িতে ঝোলানোর জিনিস, তারপরে ওই অ্যান্টিক জিনিসপত্র যেগুলো মানুষের ঘরে, পুরোনো জিনিস যেগুলো ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করে, সেরকম কিছু জিনিসপত্র। তো প্রথম দিনই আমরা কোনো কেনাকাটি করিনি, আমরা সমস্ত জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা মেল মার্কেট বলে জায়গা ছিল, সেখান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটাটা করেছি। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি পরে দেখাবো, যে কোন জায়গায় কি পাওয়া যায়, কোথাকার কি ভালো, তো সেগুলো আমি সব পরে দেখাবো। আর আজকে ইচ্ছা করলো যে রাস্তায় কিছু একটা স্ট্রিট ফুড কোনো একটা জিনিস ট্রাই করে দেখি। তো ফার্স্টে ভেবেছিলাম তো মোমো খাবো, তারপর ভাবলাম যে না, খুব খিদে পাচ্ছে, চাউমিনটাই তাহলে টেস্ট করে দেখা যায়। কিন্তু সত্যি বলছি প্রথম দিন যে চাউমিনটা খেয়েছি একদম বাজে খেতে ছিল। রাস্তার পাশে কিনেছি, একদম মোটা ছিল, কোনো স্যুপ ছিল না, কোনো টেস্ট ছিল না, আমার তো একদমই ভালো লাগেনি। আর রোলও ট্রাই করে দেখেছিলাম, রোলটা বেশ ভালো খেতে ছিল। রোলের মধ্যে অনেক বেশি বেশি করে চিজ দেয়, সেটার জন্য বেশি ভালো লাগে। আর বাদবাকি জিনিসপত্র তো ভালোই ছিল, চিকেন পকোড়া। সেদিন সমস্ত খাবার নিয়ে আমরা কিন্তু রুমে খেতে চলে গেছিলাম, কারণ দাঁড়িয়ে খাওয়ার মতন একটুও এনার্জি শরীরে ছিল না। তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। টাটা।